আচ্ছা বাবা, ওসমান হাদি ভাইয়া উনি কেমন মানুষ ছিলেন গো? সবাই ওনার কথা বলে। আমার না খুব জানতে ইচ্ছে করে। ওসমান ভাইয়া মারে তিনি ছিলেন একদম মাটির মানুষ। জানো মা, কিছু মানুষ থাকে না যাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওসমান ভাইয়া ছিলেন ঠিক তেমন। সত্যি বাবা, উনি কি খুব সুন্দর করে কথা বলতেন? অনেক সুন্দর। ওনার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকত। আর জানো, তিনি নিজের জন্য কম ভাবতেন, কিন্তু উম্মার জন্য, সমাজের জন্য অনেক বেশি ভাবতেন। তাহলে তো আল্লাহ ওনাকে অনেক ভালোবাসেন, তাই না বাবা? অবশ্যই মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের উপকারে আসে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওসমান ভাইয়া ছিলেন সেই প্রিয় মানুষদের একজন। ওনার মনটা ছিল একদম ফুলের মতো পবিত্র। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সবচেয়ে সুন্দর বাগানটা উপহার দেন। আমিন। বাবা, আমিও না বড় হয়ে ওসমান ভাইয়ার মতো ভালো হব, সবাইকে ভালোবাসব। ইনশাআল্লাহ মামনি, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? ওসমান হাদি ভাইয়া তো এত ভালো ছিলেন, তবুও দুষ্টু লোকগুলো ওনাকে গুলি করল কেন? ওনারা কি ভাইয়াকে পছন্দ করত না? মারে, পৃথিবীতে যখন কেউ সত্য কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, তখন অন্ধকারের মানুষেরা সেটা সহ্য করতে পারে না। যেমন মোমবাতি জ্বালালে অন্ধকার পালিয়ে যায়, তাই না? ওসমান ভাইয়া ছিলেন সেই মোমবাতির আলোর মতো। দুষ্টু লোকগুলো ভেবেছিল ওনাকে সরিয়ে দিলেই বুঝি সত্য কথা বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু বাবা, গুলিতে তো অনেক ব্যথা লাগে। ওনার কি অনেক কষ্ট হয়েছিল? পাগলি মেয়ে আমার, ওনাকে কি হারানো যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের মৃত বলো না, তারা তো জীবিত। আল্লাহ দুষ্টু লোকদের বিচার করবেন, তাই না বাবা? অবশ্যই মা, আল্লাহই শ্রেষ্ঠ বিচারক।